হরিয়ানাতে আপনাদেরকে দেখালাম হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড, এবং এই দুটো একেবারে বিজেপির গড় ঘর যাই বলি না কেন। এরপর আমরা চলে যাই হরিয়ানাতে, একটু অন্যরকম। সেখানে কিন্তু আবার দেখা যাচ্ছে ছবিটা একটু অন্যরকম। মোট 10টা আসন রয়েছে হরিয়ানাতে, 6 থেকে 8টা পেতে পারে এনডিএ, 48%, 3টে আসন কমার একটা ইঙ্গিত রয়েছে, এবং ইন্ডিয়া পেতে পারে 2 থেকে 4টে আসন, অর্থাৎ তাদের ঝুলিতে 3টে আসন ঢুকতে পারে এবং ভোটের পার্সেন্টেজ সেখানে আসতে পারে 44%। হরিয়ানার বিষয়টা কিন্তু অত্যন্ত একটা বড় ফ্যাক্টর, রুলিং পার্টি বিজেপি এখানেও হরিয়ানাতেও। কিন্তু হরিয়ানাতে দেখা যাচ্ছে যে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। বিজেপি এবং কংগ্রেস মুখোমুখি একটা লড়াই থাকলেও বেশ কতগুলো ফ্যাক্টর রয়েছে। আমি সেটাই একটু জানতে চাইবো যে পৌলমীর কাছে যাব। পৌলমী, 2024 এই ইয়েতেই রয়েছে বিধানসভা ভোট 2024, তার আগে এই রেজাল্ট বিজেপিকে কি এগিয়ে রাখবে? বিজেপির মানে যা গ্রাউন্ডটা আছে একটু শেকি আছে এই সময় হরিয়ানাতে। যে রেজাল্টস তুমি এক্সিট পোল রেজাল্টসটা দেখছো, এটা ইটস অলমোস্ট ক্লোজ টু দ্য সেন্টিমেন্ট অন দ্য গ্রাউন্ড ইটসেলফ। অনেক ইস্যুস আছে, ফার্মার্স প্রোটেস্ট আছে, রেসলার্স প্রোটেস্ট ইস্যুটা আছে, ইন্টারনাল ইস্যুস আছে বিজেপির ওখানে ইউনিটের মধ্যেই। তুমি দেখলে কি সিএম চেঞ্জ হলো, মনোহর লাল খট্টারের জায়গায় নায়ব সিং সাইনি এখন চিফ মিনিস্টার আছে। তো অনেক একটা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর যেটা সেন্স করছে বিজেপি অলরেডি গ্রাউন্ডে, যে যার জন্য এই চেঞ্জেসটা, যে সিএম এর চেঞ্জটা যেটা হলো, সেই চেঞ্জটা দেখা গেল। জেজেপি ছেড়ে চলে গেল, বিজেপি হ্যাড টু ব্রেক টাইজ উইথ জেজেপি। এই ফ্যাক্টরসগুলো বিজেপি জানতো, অলমোস্ট জানতো কি লোকসভা ইলেকশনসে ইম্প্যাক্ট করবে, কিন্তু হোয়াট দে আর প্রিপেয়ারিং ফর ইজ দি অ্যাসেম্বলি ইলেকশন অ্যাট দি এন্ড অফ দ্য ইয়ার। জয়ন্তদার কাছে যাবো। জয়ন্তদা, আমরা যদি দেখি 10টা আসন ছিল বিজেপির কাছে, 10টার মধ্যে 10টাই ছিল 2014-তে বিজেপির কাছে ছিল 7টা, আইএনসির কাছে ছিল 1টা এবং আদার্স 2টো ছিল। সেখান থেকে 2019-এ সবকটা আসন নিয়ে নেওয়া। আমাদের বুথ ফেরত সমীক্ষা যেটা বলছে যে 6 থেকে 8টা পেতে পারে। যেটা পৌলমী বলছিলেন যে এই যে ফার্মার প্রোটেস্ট দীর্ঘদিন ধরে চলছে, এবং সেখানে কৃষিকাজ যেটা মূল হরিয়ানায় আমরা দেখে থাকি, জিনিসের সহায়ক মূল্যটা হঠাৎ করে বেড়ে গেল, যেটা নিয়ে কৃষকরা অনেক দিন ধরে আন্দোলন করছেন এবং গোটা ভারতবর্ষ জুড়ে এটা হচ্ছে। খুব কি প্রভাব ফেলছে বলে আপনার মনে হয়? আমি মানে পৌলমীর সাথে সম্পূর্ণ একমত। একটা এক্সপেরিমেন্ট নরেন্দ্র মোদীর ওখানে হরিয়ানার মুখ্যমন্ত্রী যখন প্রথম করলেন খট্টারকে, একটা এক্সপেরিমেন্ট করেছিলেন যে আমি জাট কাউকে নন জাট চিফ মিনিস্টার। কেননা হরিয়ানা এমন একটা রাজ্য যেখানে দেবীলাল, ভজনলাল, বংশীলাল, আমরা 3টে লালের রাজত্ব দেখেছি। তাদেরই এখন সন্তান সন্ততিরা আবার সব আলাদা আলাদা দল করে, হ্যাঁ, কারোর ছেলে, কারো নাতি। এখন যেরকম জেজেপির কথা বললো, ছেড়ে চলে গেছে। এখন এই জাট যে নেতৃত্ব, তার সঙ্গে বিজেপির একটা সংঘাত তৈরি হয়। এবং হরিয়ানাতে কিন্তু যেরকম মহারাষ্ট্রে নন মারাঠা চিফ মিনিস্টারও কিন্তু এক্সপেরিমেন্ট সফল হয়নি, মানে শেষ মুহূর্তে ব্রাহ্মণ মুখ্যমন্ত্রী। তো এই যে এক্সপেরিমেন্টটা কিন্তু ভালো, মানে এই যে একটা রাজ্যকে একটা জাতের হাতে তুলে দেওয়া, এটা কিন্তু নরেন্দ্র মোদী ভাঙতে চেয়েছেন, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু এক্সপেরিমেন্টটা যে কোনো কারণেই হোক, যেটা ও বললো যে কৃষক আন্দোলনের ক্ষেত্রে, তারপরে এই কুস্তিগিরের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে অ্যান্টি ইনকামবেন্সি এত প্রবল হয়ে গেল এবং ঝগড়াঝাঁটি, অসন্তোষ, এবং সেটা দিল্লিতে এসে আছড়ে পড়লো। সুতরাং এই রেজাল্টটা কিন্তু বিজেপির কাছে আনএক্সপেক্টেড নয়। হরিয়ানাতে যে এই আসনের কমতি হতে পারে, এবং তার জন্য এখন থেকেই বিধানসভা নির্বাচনের কথা ঘর গোছানো, কিন্তু এই মানে কমে যাওয়াটা এটা অপ্রত্যাশিত নয় হরিয়ানার ক্ষেত্রে। পৌলমীর কাছে যাবো। পৌলমী, যে বিষয়টা বললেন যে মনোহর লাল খট্টার তাকে সরিয়ে যে নায়ব সিং সাইনি তাকে মুখ্যমন্ত্রী করা, আবার যদি দেখা যায় যে বিজেপি বেশি সিট পেল অ্যাসেম্বলিতে, তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে কাকে প্রজেক্ট করে এগোবে? I don't think he kauke project korbe. There will be no face assembly elections. Naib Singh Saini is an experiment. Abar নতুন কাউকে এক্সপেরিমেন্ট করেছে কিছু। there was an জয়ন্তদা যেটা বললেন যে অজাট কাউকে কি করবে, নাকি জাঠেদের মধ্যে থেকেই আবার ফেস প্রজেক্ট করবেন? ফেস প্রজেক্ট করবেন ইলেকশনস। It is not a it's not a gamble that the BJP will take. Assembly elections jeta is more important than projecting a face and shaking the caste calculus. আর মধ্যপ্রদেশ আর রাজস্থানের মুখ্যমন্ত্রীর পর আর যাই হোক, আমি তো মুখ্যমন্ত্রী নিয়ে বিজেপির এক্সপেরিমেন্ট নিয়ে কোনো প্রেডিক্ট করার পক্ষে নই। ছত্তিশগড়
আমি এসব ব্যাপারে আর আর রাজস্থান আর মধ্যপ্রদেশ বলছি এই জন্য যে সিটিং মুখ্যমন্ত্রী বদলে দিয়েছে, সুতরাং আমি বিজেপির এই মুখ্যমন্ত্রী নিয়োগ নিয়ে এক্সক্লুসিভ স্টোরি করতে চাই না।